এত পরিমাণে গরিব হয়ে গেছি যে জঙ্গল থেকে কচু তুলে নিয়ে এসেছি। আর এই কচুটাকে আজকে রান্না করব একটু অন্যভাবে। কচুগুলোর নাম হচ্ছে মিষ্টি কচু। আর মিষ্টি কচুগুলো আজকে মাছ দিয়ে রান্না করব। আর এই মাছগুলোর নাম হচ্ছে গড়াই মাছ। গড়াই মাছগুলোকে ভিজিয়ে নিয়েছি। আর এখানে সব প্রকারের বাটা মশলা নিয়েছি। বাটা মশলাগুলো এখন আমি ভুনা করে নেব। বাটা মশলাগুলো একটু ভুনা ভুনা করে নিয়ে তারপর আমি এর মধ্যে মাছগুলোকে কষিয়ে নেব। মাছগুলোকে কষানো হয়ে গেলে তারপর দেখতে থাকবেন অবশ্যই কী করতেছি আমি। আর আজকে রান্না করব কচু দিয়ে, গড়াই মাছ দিয়ে কচুর ভুনা। আর কি কচুর ভুনাটা কিভাবে করতে হয় দেখে নিন রেসিপিটি, ফুল রেসিপিটি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু একদম ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে। ভালো করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু কচুগুলো কাঁচা কাঁচা থাকবে। কচুগুলো কিন্তু মিষ্টি কচু, আর এই মিষ্টি কচু দিয়ে মাছ কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যে কোনো মাছ খেতে পারেন, এই মিষ্টি কচু দিয়ে ইলিশ মাছ কিন্তু খুবই খুবই মজার হয়। তো আজকে আমার মাছগুলো কিন্তু অলরেডি ভুনা হয়ে গেছে। আর এই ভুনা মাছগুলো এখন আমি তুলে নেব। মাছগুলো দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগতেছে, একদম লোভনীয় লাগতেছে। এই মাছের তরকারিটা দিয়েই কিন্তু অনেক ভাত খাওয়া যেত, কিন্তু না, এটাকে আমি একদম কচুর মধ্যেই ঢেলে দেব। আগে এগুলোকে তুলে রাখি, তুলে রাখতে হবে, কারণ মশলাগুলো একদম হয়ে গেলে ভালো লাগবে না খেতে। ভুনা ভুনা মাছগুলো তুলে রেখে আমি সেই মশলার মধ্যেই কিন্তু কচুগুলোকে একদম দেব ছেড়ে। কচুগুলোকে দিয়ে দিচ্ছি। কচুগুলো দেওয়া হয়ে গেলে কচুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিতে হবে। আর এই কচুর মধ্যে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না, কারণ কচুর নিজস্ব পানি আছে, সে পানিটাই কচু দিয়ে দেবে একটু পরে। আর যখন আমি ঢেকে দেব তখনই কিন্তু কচু পানিগুলো ছেড়ে দেবে। তো এক্সট্রা করে যদি পানি দিতে যান তাহলে কিন্তু একদম ডাল হয়ে যাবে কচুর, সেক্ষেত্রে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এই মিষ্টি কচুটা কিন্তু প্রচুর পানি পানি থাকে মিষ্টি কচুটার মধ্যে। আর এই কচুর মধ্যে কিন্তু প্রচুর আয়রন আছে। আর আয়রনের চাহিদা মেটানোর জন্য কিন্তু এই কচু আমাদের মাসে 6 মাসে বা একবার না একবার খাওয়া তো উচিত। তো আমার কিন্তু কচু খুবই ভালো লাগে, শুধু একটু অ্যালার্জির সমস্যা, তো সমস্যা নেই। সব এত মজার ক্ষেত্রে কিন্তু একটু স্যাক্রিফাইস তো করাই যায়, সমস্যা নেই। তো রান্নাটা কিন্তু হয়ে এসেছে, না এখনও হয়নি, রান্নাটা হবে। নিজস্ব পানি কিন্তু সে ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। যদিও আমাদের তিস্তায় পানি নাই, কিন্তু কচুর মধ্যে প্রচুর পানি আছে। রংপুরের মানুষ কিন্তু খুবই কচু পছন্দ করে। তো মাছগুলোকে আমি এখন দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে কিন্তু এখন আমি এগুলোকে আর একটু কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব, কারণ কচুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। সময় লাগুক, তো হতে থাকুক এখানে। আর আমি এখানে ধনেপাতা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি কচুটা। আর ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। ধনেপাতা যে কোনো মাছের সঙ্গেই কিন্তু ধনেপাতা খুব ভালো যায়। তো আমি কিন্তু মাছ রান্না করলে অলমোস্ট সব সময় চেষ্টা করি ধনেপাতা দেওয়ার।